শুরুর দিকে সবকিছু দারুণ চলছিল, কিন্তু একদিন হঠাৎ মেয়েটি কোনো কিছু না জানিয়ে প্ল্যান বদলে ফেলল। আরব অস্থির হয়ে উঠল, হোয়াটসঅ্যাপে একের পর এক মেসেজ পাঠালো। তুমি এমন করলে কেন? আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি। কমপক্ষে একটা কথা বলতে পারতে। ফলাফল, মেয়েটি ধীরে ধীরে রিপ্লাই করা কমিয়ে দিল। তার আকর্ষণ ভাঙল না, তার সম্মান ভেঙে গেল। এবার আরেকটা উদাহরণ ধরো, দিল্লির বিক্রম। একই পরিস্থিতি, মেয়েটি হঠাৎ প্ল্যান বাতিল করে দিল। বিক্রম শুধু একটি মেসেজ পাঠালো, কোনো সমস্যা নেই, নিজের খেয়াল রেখো। তারপর সে নিজের জীবনে ব্যস্ত হয়ে গেল, বন্ধুদের সঙ্গে ঘুরতে গেল, জিমের সময় দিল, সেই বইটি পড়া শুরু করলো যা সে অনেক দিন ধরে পড়তে চাচ্ছিল। এখন পার্থক্যটা বোঝো, একজন ছেলে নিজের অস্থিরতা প্রকাশ করে ফেলল, আর অন্যজন নিজের স্থিরতা দিয়ে নিজেকেও মেয়েটিকেও নিরাপদ অনুভব করালো। ইমোশনাল স্ট্রেংথ মানে এই নয় যে তুমি উদাস বা নিরাসক্ত হবে। এর মানে হলো তুমি চাও, কিন্তু সেই চাওয়াটাকে নির্ভরতাতে পরিণত করো না। তুমি তার সঙ্গ পছন্দ করো, কিন্তু তার মনোযোগের অভাবে তুমি ভেঙে পড়ো না। এই পার্থক্য খুব ছোট মনে হলেও মেয়েদের মনস্তত্ত্বে এর প্রভাব গভীর। অনেক সময় মেয়েরা ইচ্ছে করেই তোমার আবেগের গভীরতা পরীক্ষা করে, কখনো দেরিতে রিপ্লাই দিয়ে, কখনো মজা করে উত্ত্যক্ত করে, কখনো হঠাৎ নিজের সময়সূচি বদলে দিয়ে। এটা কোনো খেলা নয়, এটা এক ধরনের মনস্তাত্ত্বিক পরীক্ষা। সে জানতে চায়, এই মানুষটা কি স্থির? ও কি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে, নাকি আমার ছোট্ট আচরণেই ভেঙে পড়বে? একজন স্টোইক পুরুষ সেই পরীক্ষায় ফেল করে না। সে টিজিংয়ে হাসে, কখনো খেলার ছলে জবাব দেয়, কোনো বাতিল প্ল্যানেও সে রাগ না করে বলে, কোনো অসুবিধা নেই, অন্য কোনো সময় দেখা হবে। পরের বার যখন তুমি উদ্বিগ্ন, ঈর্ষান্বিত বা রাগান্বিত বোধ করো, তখন একটাই কাজ করো, 10 সেকেন্ডের জন্য চুপ করে বসো, গভীর শ্বাস নাও, আর ফোনটা পাশে রেখে দাও। যে আবেগ তোমাকে নিয়ন্ত্রণ করতে চাইছে, প্রথমে সেটাকে বোঝো, তারপর প্রতিক্রিয়া দাও। প্রতিক্রিয়া নয়। যখন তুমি এই অনুশীলন বারবার করো, তুমি নিজের কাছেই নতুন মানুষ হয়ে ওঠো। এমন পুরুষ যে পরিস্থিতিকে নয়, নিজেকে নিয়ন্ত্রণ করে। আর এই আত্মনিয়ন্ত্রণই নারীদের চোখে তোমাকে অচঞ্চল করে তোলে। স্টোইসিজমের এক গভীর বাণী এখানে নিখুঁতভাবে মানিয়ে যায়। তোমার নিয়ন্ত্রণ আছে তোমার মনের উপর, বাইরের ঘটনার উপর নয়। এটা বুঝতে পারলেই তুমি আসল শক্তি খুঁজে পাবে। মার্কাস অরেলিয়াস। অর্থাৎ বাইরের ঘটনা নয়, নিজের উপর নিয়ন্ত্রণই প্রকৃত শক্তি। আর এই নিয়ন্ত্রণই গড়ে ওঠে এক চৌম্বকীয় পুরুষত্ব, যা শুধু আকর্ষণই নয়, সম্মান ও শ্রদ্ধার জন্ম দেয়। তাই মনে রাখো, তুমি তার সঙ্গ চাও, কিন্তু তার মনোযোগ ছাড়া অসম্পূর্ণ নও। তুমি তাকে প্রাধান্য দিতে পারো, কিন্তু নিজেকে কখনো হারিও না। তোমার শান্তিই তোমার শক্তি। যখন তুমি অন্যের প্রতিক্রিয়ায় নিজের প্রতিক্রিয়া নির্ধারণ করো না, তখন তুমি ভিড় থেকে আলাদা হয়ে ওঠো। তুমি কোনো ইমোশনাল রোলার কোস্টার নও, বরং এক নীরব ঝড়, গভীর, সংযত ও অসাধারণ। এবং নারীরা সবচেয়ে বেশি প্রশংসা করে এমন পুরুষের যে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে। চতুর্থ নীতি, নিজের সীমা জানো, সম্মান প্রত্যাশা করো। আকাশ একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। বাইরের দিক থেকে সব ঠিকঠাক মনে হয়, ভালো চাকরি, সুন্দর প্রেমিকা, ভদ্র স্বভাব। কিন্তু তার বন্ধুদের চোখে একটা বিষয় ধরা পড়ে। সে প্রায়ই মেয়েটির সামনে নিজেকে বদলে ফেলে। সে নিজের স্বপ্নের ট্রিপ বাতিল করেছে কারণ মেয়েটি রেগে গিয়েছিল। অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেও যদি মেয়েটি দেখা করতে চায়, সে নিজের সব প্ল্যান বাতিল করে দিত। ধীরে ধীরে মেয়েটি তার প্রতি সম্মান হারিয়ে ফেলল। কেন? কারণ আকাশ নিজের জন্য কোনো সীমা টানেনি। কিন্তু এটা শুধু আকাশের গল্প নয়। প্রতিটি শহরে, প্রতিটি পাড়ায় এমন পুরুষ আছে যে ভাবে ভালো ও সহনশীল হলেই মেয়েকে পাওয়া যায়, আর এই ভেবে নিজের আত্মসম্মান বন্ধক রাখে। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। ম্যাকিয়াভেলি বলেছিলেন, একজন রাজা যদি সম্মান অর্জন করতে না পারে, সে তার সাম্রাজ্য হারাবে। ডেটিংয়ের জগতে এই সাম্রাজ্য হলো আকর্ষণ। আর যদি তুমি নিজের আত্মমূল্য রক্ষা না করো, তাহলে ধীরে ধীরে সেই আকর্ষণও হারিয়ে যাবে। অনেক পুরুষ ভাবে, আমি যদি সবসময় হ্যাঁ বলি, মেয়েটি আমাকে আরও ভালোবাসবে। কিন্তু সত্য হলো, যখনই তুমি তাকে হ্যাঁ বলো, তুমি নিজেকে না বলছো। সে বারবার প্ল্যান ক্যান্সেল করে, তবুও তুমি অপেক্ষা করো। সে ইচ্ছে করে অন্যদের সামনে ফ্লার্ট করে, তুমি হেসে সহ্য করো।
সে মজা করে তোমাকে ছোট করে, তুমি কুল দেখানোর জন্য সব হেসে উড়িয়ে দাও। কিন্তু মেয়েটির মনে তখন একটা ভাবনা চলে, এই মানুষটা নিজেকে সম্মান করে না, তাহলে আমি কেন করব? আর যখন একজন নারীর মনে সম্মান কমে যায়, আকর্ষণও নীরবে মরে যায়, ফিরে আসে না কখনো। এখন কল্পনা করো এমন একজন পুরুষকে, যে শান্ত, ভদ্র, কিন্তু দৃঢ়। যদি কোনো কিছু তাকে ভালো লাগে, সে চুপ করে থাকে না, বরং রাগ না করে আত্মবিশ্বাসের সঙ্গে বলে ফেলে। যদি তার প্রেমিকা বারবার মজা করে অপমান করে, সে বলে, এই রসিকতা এখন সম্মানের সীমা ছাড়িয়ে যাচ্ছে। যদি সে প্রতিবার শেষ মুহূর্তে প্ল্যান বাতিল করে, সে বলে, আমি আমার জীবন কারুর মুডের ওঠানামা দিয়ে চালাই না। আর এখান থেকেই শুরু হয় তার আসল আকর্ষণ। কেন? কারণ সেই পুরুষ জানিয়ে দেয় তার সময়, তার অনুভূতি এবং তার মর্যাদা অমূল্য। নারীরা এমন পুরুষ দেখে প্রথমে আশ্চর্য হয়, তারপর আকৃষ্ট হয় এবং শেষে সম্মান করতে শেখে। সীমা নির্ধারণ করা মানে কট্টর বা রুক্ষ হওয়া নয়। এর মানে এই নয় যে তুমি নিয়ন্ত্রণ পরায়ণ বা অনুভূতিহীন। এর মানে হলো তুমি জানো কোন আচরণ তোমার সহ্যের বাইরে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, যখন তুমি কোনো সীমা স্থির করো, তুমি সেটি রক্ষাও করতে জানো। যদি তুমি বলো যে তুমি যদি বারবার দেরি করো, তাহলে আমি পরের বার প্ল্যান করব না, আর তবুও তুমি পরের বার আবার প্ল্যান করে ফেলো, তাহলে তুমি নিজের কথার মূল্য হারাও। আর যে পুরুষ নিজের কথার ওপর দাঁড়াতে পারে না, সে ধীরে ধীরে এক দরজার পাপোশে পরিণত হয়, যাকে যে কেউ ইচ্ছে মতো পায়ে মারিয়ে চলে যায়। আমাদের ছোটবেলা থেকে শেখানো হয়, ভালোবাসা পেতে হলে ঝুঁকতে হয়, কিন্তু বাস্তবতা উল্টো। যে নিজের জন্য দাঁড়ায় না, তার পাশে শেষমেশ কেউ দাঁড়ায় না। নারীরা প্রায়ই অজান্তেই পুরুষদের সীমা যাচাই করে। তারা দেখতে চায় তুমি কি তাদের প্রতিটি মুডের সঙ্গে নিজেকে বদলাবে, নাকি নিজের ভাবনা, সময় ও মর্যাদার জন্য অবস্থান নেবে। যদি তুমি নিজেকে তার আচরণের দাস বানিয়ে ফেলো, সে তৎক্ষণাৎ বুঝে যাবে এই মানুষটাকে আমি গুরুত্ব না দিলেও চলবে। কিন্তু যদি তুমি চিৎকার না করে, ভয় না পেয়ে শুধু শান্তভাবে বলো, এটা আমার জন্য ঠিক নয়, তাহলে মুহূর্তেই সে তোমাকে অন্য চোখে দেখতে শুরু করবে। নিজেকে হারিয়ে কাউকে পাওয়া সম্ভব নয়। যখন একজন পুরুষ নিজের লক্ষ্য, বন্ধু, সময় সব কিছু ছেড়ে দেয় শুধু এই ভয়ে যে সে রেগে না যাক, তখন সে নিজেকেই হারিয়ে ফেলে। শুরুর দিকে হয়তো মেয়েটি খুশি হয় কারণ তুমি সর্বদা উপলব্ধ, কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারে তুমি আর নিজের কক্ষপথে ঘুরছো না, বরং তার কক্ষপথে আটকে গিয়েছ। তখন সে এক মৌলিক স্তরে তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। কারণ যে পুরুষ নিজের জীবনকে লিড করতে পারে না, সে কোনো নারীর জীবনেও লিডার হতে পারে না। তাই প্রশ্ন এটা নয় তুমি কতটা ভালো মানুষ, প্রশ্ন হলো তুমি কি নিজের জন্য দাঁড়াতে পারো? তুমি কি বলতে পারো আমি তোমাকে চাই? কিন্তু যদি তোমাকে পেতে গিয়ে নিজেকে হারাতে হয়, তাহলে উত্তর হলো না। আর এই না তোমার সবচেয়ে বড় শক্তি। এই একটি শব্দই তোমাকে ভিড় থেকে আলাদা করে দেয়। এই না জানিয়ে দেয় তুমি কোনো সম্পর্ক সেই দামে কিনবে না যেখানে তোমার আত্মা বন্ধক রাখতে হয়। এই আত্মসম্মান, এই সীমা, এই নীরব শক্তি একজন স্টোইক পুরুষের প্রকৃত পরিচয়। পঞ্চম নীতি, স্বাধীন হও, নিজের জীবনের স্বামী হও। যদি তুমি নিজের জীবনের রাজা না হও, তাহলে কেউ না কেউ তোমার রাজ্যত্বের লাগাম হাতে নেবে এবং একদিন তোমাকেই তোমার রাজ্য থেকে বের করে দেবে। আজকাল অনেক পুরুষ কোনো মেয়েকে ভালোবেসে ধীরে ধীরে নিজের স্বপ্ন, লক্ষ্য, পরিচয় সব ভুলে যায়। সকালে ঘুম থেকে ওঠার আগে তার গুড মর্নিং মেসেজ দেখে, জিম বাদ দেয় কারণ সে দেখা করতে আসছে, ব্যবসার মিটিং বাতিল করে কারণ মেয়েটির মন খারাপ। বাহ্যিকভাবে এসব শুনতে রোম্যান্টিক লাগে, কিন্তু ভেতরে ভেতরে সেই পুরুষ নিজের স্বাধীনতা হারিয়ে ফেলছে। নারীরা হয়তো মুখে কিছু বলে না, কিন্তু তারা সেটা অনুভব করে। একদিন তারা বলে, তুমি বদলে গেছো, কিন্তু আসল পরিবর্তন কোথায় হয়? তুমি তোমার স্বায়ত্তশাসন হারাও। তুমি নিজের পথের রাজা আর নও, বরং তার পথের এক যাত্রী হয়ে যাও, এবং সেখানেই আকর্ষণের বন্ধন ছিঁড়ে যায়। ম্যাকিয়াভেলি বলেছিলেন, এক রাজা প্রথমে নিজের রাজ্যে শাসন করে, তবেই জনগণ তার ওপর বিশ্বাস করে। একজন সভারেন পুরুষ তার মিশনে অটল থাকে। সে কাউকে না বলতে ভয় পায় না, কারণ সে জানে তার হ্যাঁর দাম কত। যদি তার সকাল 6টায় জিম থাকে, তাহলে সে যাবে, যতই কেউ মিষ্টি কথায় থামানোর চেষ্টা করুক। যদি তার ব্যবসা সকাল 9টায় শুরু হয়,
সে সেই সময়ই কাছে লেগে যাবে। সে অনুপলব্ধ নয়, সে শৃঙ্খলাবদ্ধ, আর এই শৃঙ্খলাই তাকে পুরুষত্বের মেরুদণ্ড দেয়। সে এক স্তম্ভের মতো, যে না ঝোঁকে না দোলে, নিজের জায়গায় অটল থাকে। ভালোবাসা মানে নিজের পৃথিবী ত্যাগ নয়। এই সব কিছুর মানে এই নয় যে তুমি ভালোবাসবে না বা রুক্ষ হয়ে যাবে, বরং সত্য হলো যে পুরুষ নিজের জীবনে পূর্ণ, সেই সবচেয়ে বেশি দিতে পারে। তুমি তাকে তোমার পৃথিবীতে অংশীদার করো। তোমার পৃথিবী ছেড়ে তার দুনিয়ায় হারিয়ে যেও না, কারণ যদি তোমার পৃথিবীই না থাকে, তাহলে তার তোমার প্রতি আকর্ষণ কিসের উপর দাঁড়াবে? যখন সে তার প্রেমিকা সাক্ষীর সঙ্গে পরিচিত হয়, সে তখন নিজের ফটোগ্রাফি ব্যবসা গড়ে তুলছিল। সাক্ষী তাকে প্রায় বলতো, আজ আমার সঙ্গে থাকো না, এখন কাজ বাদ দাও। শুরুর দিকে রজত কিছুটা নরম হয়েছিল, কিন্তু যখন সে দেখল তার ব্যবসা পড়তির দিকে যাচ্ছে, মনোযোগ সরে যাচ্ছে, তখন সে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমি তোমাকে চাই, কিন্তু আমার পৃথিবীকেও চাই। আমি একটিকে ছেড়ে আরেকটিকে বেছে নিতে পারবো না। তুমি চাইলে আমার পথে পাশে থাকবে, কিন্তু আমি তোমার পথে হারিয়ে যেতে পারবো না। সাক্ষী রেগে গিয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহ পর সে নিজেই বলল, তোমার সেই নাই তোমার সবচেয়ে বড় হ্যাঁ ছিল। তখন সে বুঝল, রজত কোনো ভিড়ের অংশ নয়, সে নিজেই এক দিশা। এটাই একজন সভারেন পুরুষের পরিচয়, যে ভালোবাসে কিন্তু নিজের পরিচয় না হারিয়ে। মনে রেখো, নারীরা তোমার স্বনির্ভরতার প্রতি আকৃষ্ট হয়, কিন্তু তোমার আত্মবিস্মৃতির কারণে দূরে সরে যায়। যদি তুমি নিজেকে হারাও তাকে পেতে গিয়ে, একদিন সেই তোমাকে হারিয়ে ফেলবে। তোমার সময়, মনোযোগ, শক্তি সব অমূল্য। আর যখন তুমি এগুলো নিজের হাতে রাখো, তখনই সে এগুলোর মূল্য বুঝতে শেখে। তাই সভারেন হও, নিজের অগ্রাধিকারগুলো রক্ষা করো, নিজের স্বপ্ন আঁকড়ে ধরো, নিজের জীবনের রাজা হও। কারণ যখন তুমি নিজের জীবনের রাজা হও, তখনই কোনো রানী এসে তোমার জীবনে স্থান পায়। না হলে তোমার সিংহাসনকে অন্য দখল করবে, এবং হয়তো একদিন তোমাকেই সেই রাজ্য থেকে সরিয়ে দেবে। যদি এই নীতিগুলো তোমার ভিতরে কিছু জাগিয়ে তোলে, যদি মনে হয় ভালোবাসা পাওয়ার পথ নিজেকে হারানো নয়, নিজেকে পাওয়াই সত্যিকারের প্রেম, তাহলে সময় এসছে এই 5টি নীতি আয়ত্ত করার। ভেবে দেখো, কোন নীতি তোমার হৃদয়ে সবচেয়ে গভীরভাবে ছুঁয়ে গেল। তুমি কি ইতিমধ্যেই সভারেন, নাকি নিজের রাজ্য পুনরুদ্ধারের পথে? তোমার সময়, শক্তি, জীবন সব অমূল্য। তাই নিজেকে এতটাই মূল্যবান করে তোলো, যেন যখন তুমি কাউকে বেছে নাও, সে ভাবে এটা কোনো সাধারণ বিষয় নয়, একজন স্টোইক পুরুষ আমাকে বেছে নিয়েছে। দৃঢ় থাকো, স্টোইক থাকো, স্বাধীন থাকো। কিছু পুরুষ আছে যাদের কাছে না প্রচুর টাকা আছে, না বিশেষ কোনো চেহারা বা লুকস, তবুও মেয়েরা তাদের প্রতি স্বাভাবিকভাবেই আকৃষ্ট হয়। অন্যদিকে কিছু পুরুষ আছে যারা সব কিছু করে, টেক্সট করে, যত্ন নেয়, সম্মান দেয়, তবুও মেয়েটি ধীরে ধীরে তার কাছ থেকে দূরে সরে যায়। হয়তো তুমিও এই কষ্টটা অনুভব করেছো। যত বেশি তুমি তার অনুভূতির খেয়াল রাখো, সে ততই ঠান্ডা ও অপরিচিত হয়ে যায়। তখন মনের মধ্যে প্রশ্ন জাগে, ভালো মানুষ হওয়ার কি কোনো দাম নেই, নাকি এই খেলা শুধু চালাকরাই জানা? সত্য হলো, নারীরা আকৃষ্ট হয় সেই সব পুরুষদের প্রতি যারা এই পৃথিবীকে অন্য এক দৃষ্টিকোণ থেকে দেখে, যাদের মস্তিষ্ক চলে আবেগে নয়, মানসিকতায়, যারা প্রতিটি বিষয়কে সরাসরি নয়, উল্টো দিক থেকে বুঝতে জানে। এই ভিডিওতে আমরা কথা বলবো মেকিয়াভেলির 5টি গোপন মানসিক নীতির বিষয়ে, যা তোমাকে মেয়েদের পেছনে ছোটা একজন নয়, বরং এমন একজন পুরুষে পরিণত করবে যার আশেপাশে থাকতে নারীরা নিজেরাই আগ্রহী হবে। এখানে নেই কোনো নাটক, নেই কোনো পিকআপ লাইন, শুধু এমন এক চিন্তাধারা যা তোমাকে মাটিতে পা রাখা, শান্ত ও ভেতর থেকে শক্তিশালী মানুষ বানাবে। আর হ্যাঁ, এটা কাউকে প্রভাবিত বা ম্যানিপুলেট করার জন্য নয়, বরং নিজেকে এমনভাবে বুঝে নেওয়ার জন্য যাতে কেউ তোমাকে হালকাভাবে নিতে না পারে। এই ভিডিওটি যদি তুমি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো, আমি গ্যারান্টি দিচ্ছি তুমি কেবল একজন ছেলে থাকবে না, বরং এমন এক পুরুষ হবে যাকে নারীরা স্বপ্নে কল্পনা করে, যার উপস্থিতিতে তারা নিরাপদ, আকৃষ্ট ও প্রাণবন্ত অনুভব করে। আর সবচেয়ে বড় কথা, তুমি প্রথমবার নিজের মধ্যে এমন এক শক্তি অনুভব করবে যেখানে কাউকে জোর করে মন জয়ের প্রয়োজন পড়বে না, বরং মানুষ নিজেরাই তোমাকে হারানোর ভয় পাবে। তাই মনোযোগ দিয়ে দেখো, কারণ এটা শুধু একটা ভিডিও নয়, তোমার ভেতরের স্থির, দৃঢ় স্টোইক পুরুষকে জাগিয়ে তোলার সূচনা। প্রথম নীতি, নিজের মূল্য তৈরি করো, পিছনে দমিও না, ওদের করতে দাও। প্রতিটি শহর,
প্রতিটি কলেজ, প্রতিটি ইনস্টাগ্রাম ডিএমে একই গল্প চলছে। এক ছেলে এক মেয়েকে পছন্দ করে, তাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে, দিনরাত মেসেজ পাঠায়, আর মেয়েটি ধীরে ধীরে দূরে সরে যায়। কেন? কারণ এই অতিরিক্ত দেওয়ার মানসিকতা অবচেতনে একটাই বার্তা দেয়, আমি একা যথেষ্ট নই, তোমার মনোযোগ পেতে আমাকে পরিশ্রম করতে হবে। ভাবো, দুইজন ছেলে একই মেতে আগ্রহী। প্রথমজন দিনে 10 বার কল করে, তার স্টোরিতে আগুন ইমোজি পাঠায়, সব সময় উপস্থিত থাকে। দ্বিতীয়জন শান্ত, আত্মবিশ্বাসী, কিন্তু সম্মানজনক দূরত্ব বজায় রাখে। সে ঠান্ডা নয়, মরিয়া নয়, বরং স্থির। মেয়েটি কাদের প্রতি কৌতূহলী হবে? অবশ্যই দ্বিতীয়জনের প্রতি, কারণ প্রথমজন দেখাচ্ছে তার জগৎ শুধু মেয়েটিকে কেন্দ্র করে ঘুরছে, এমনকি নিজের আত্মসম্মানও সে পাশে সরিয়ে রেখেছে। অথচ দ্বিতীয়জন নিজের জীবনের কাজ নিয়ে ব্যস্ত, তার সময় মূল্যবান, অগ্রাধিকারগুলি স্পষ্ট। মেকিয়াভেলির নীতি বলে, যে জিনিস সহজে পাওয়া যায় তা মানুষের চোখে কখনো মূল্যবান হয় না। মানুষ বেশি আকৃষ্ট হয় সেই সব জিনিসের প্রতি যেগুলো বিরল, যেগুলোর জন্য একটু পরিশ্রম করতে হয়। তোমার মনোযোগ, সময়, ভালোবাসা যদি 24 ঘন্টা সহজলভ্য হয়, তাহলে তাতে কোনো উত্তেজনা বা রহস্য থাকে না। কিন্তু যখন তুমি নিজের সময় ও শক্তিকে বেছে ব্যবহার করো, তোমার উপস্থিতিই বিরল হয়ে ওঠে, আর বিরল জিনিসই আকর্ষণীয় হয়ে ওঠে। এর মানে এই নয় যে তুমি ঠান্ডা, উদ্ধত বা অহংকারী হবে। মানে হলো তুমি নিজের মূল্য বুঝবে। মেয়েটি যদি 3 ঘন্টা পরে রিপ্লাই দেয়, তাহলে তোমারও 3 সেকেন্ডে রিপ্লাই দেওয়ার প্রয়োজন নেই। অবজ্ঞা দেখানোর জন্য নয়, বরং কারণ তোমার সময়ও মূল্যবান। তোমার জীবনে আরও অনেক কিছু আছে, ফিটনেস, কেরিয়ার, বন্ধু, মনোভাব। তোমাকে নিজেকে প্রমাণ করতে হবে না। এই মানসিকতাই মেয়েদের মানসিকভাবে আকৃষ্ট করে। তারা ভাবে, এই ছেলেটা অন্যদের মতো নয়, এটা সব সময় আমার আশেপাশে ঘোরে না কেন? তখন থেকেই শুরু হয় আকর্ষণের খেলা। কারণ যখন কোনো মেয়ে নিজে তোমাকে জিততে চায়, তখনই সে তোমার মূল্য সত্যিকারভাবে উপলব্ধি করে। অন্যদিকে যখন তুমি তার স্বীকৃতির জন্য দৌড়াও, তখন সে তোমাকে সহজে পেয়ে তোমার মূল্য হারায়। এই হলো ম্যাকিয়াভেলিয়ান কৌশলের আসল জাদু। মানুষকে তোমার জগতে আমন্ত্রণ জানাও, তাদের জগতে নিজেকে খাপ খাওয়ানোর চেষ্টা করো না। যখন তুমি নিজেকে প্রাইজ হিসেবে দেখবে, ধীরে ধীরে পৃথিবীও তোমাকে তেমনভাবেই দেখতে শুরু করবে। এটা কোনো অভিনয় নয়, বরং এমন এক জীবন দৃষ্টি যেখানে তোমার নিজের জীবন এতটাই উদ্দেশ্যমূলক ও পরিপূর্ণ হয় যে কারো পেছনে দৌড়ানোর সময় তোমার থাকে না। তখন তুমি হয়ে ওঠো সেই স্থির, আত্মবিশ্বাসী পুরুষ, যাকে দেখে নারীরা নিজেরাই অনুভব করে এই মানুষটা অন্য সবার মতো নয়। তাই পরের বার যখন কারোর মন জয়ের ইচ্ছা জাগে, থেমে যাও। প্রথমে নিজেকে এমন করে গড়ে তোলো যাতে কেউ তোমাকে হালকাভাবে নিতে না পারে। তুমি দৌড়াবে না, তোমার পেছনে দৌড়াবে তারা। দ্বিতীয় নীতি, সব কথা একবারে বলো না, সব সময় কিছু রহস্য রেখে দাও। লখনৌয়ের আদিত্য একবার আমাকে বলেছিল, ভাই, যখনই আমি কোনো মেয়ের সঙ্গে যুক্ত হই, আমি সম্পূর্ণ সৎ থাকি। আমার শৈশব, আগের সম্পর্ক, আমার স্বপ্ন সব কিছু বলে দিই। কিন্তু জানি না কেন শুরুতে মেয়েটি খুব আগ্রহ দেখায়, তারপর ধীরে ধীরে সব ঠান্ডা হয়ে যায়। আমি হাসলাম এবং বললাম, আদিত্য, তোমার সততা ভুল নয়, কিন্তু সময়টা ভুল। আকর্ষণের জ্বালানি সবসময় রহস্য, স্পষ্টতা নয়। দেখো, যখন তুমি কোনো মেয়েকে প্রথম সপ্তাহেই নিজের পুরো জীবন কথা শুনিয়ে দাও, তখন তার জন্য আর কোনো সাসপেন্স বাকি থাকে না। আর যখন সাসপেন্স শেষ হয়, আকর্ষণও ধীরে ধীরে মরে যায়। মানুষের মস্তিষ্ক স্বভাবতই কৌতূহলী। আমরা সবসময় সেই জিনিসের দিকে আকৃষ্ট হই যা পুরোপুরি পরিষ্কার নয়। মহান ম্যাকিয়াভেলি বলেছিলেন, নিজের ইচ্ছা ও পরিকল্পনা সম্পূর্ণভাবে প্রকাশ করো না। যখন মানুষ জানে না তুমি কি ভাবছ, তখনই তোমার হাতে আসল ক্ষমতা থাকে। প্রথমটিতে একজন ছেলে প্রথম সাক্ষাতেই মেয়েটিকে তার সব ব্যর্থতা, পুরনো সম্পর্ক, ভয়, স্বপ্ন সব বলে দেয়। দ্বিতীয়টিতে একজন ছেলে শুধু কিছু নির্বাচিত বিষয় শেয়ার করে, যেমন আমি এখন গিটার শিখছি বা আমি একবার একা হিমাচলে ভ্রমণ করেছিলাম। এরপর সে মেয়েটিকে প্রশ্ন করে, তার অভিজ্ঞতার প্রতি আগ্রহ দেখায়, কিন্তু নিজের সম্পর্কে খুব বেশি কিছু খোলাসা করে না। বলতো, কোন ছেলেটি বেশি আকর্ষণীয় মনে হবে? অবশ্যই দ্বিতীয়জন। কারণ আকর্ষণের আসল আনন্দ থাকে আবিষ্কারের মধ্যে। যখন প্রথম দিনেই সব কিছু জানা হয়ে যায়, পরের সাক্ষাতে কোনো আগ্রহ থাকে না। মেয়েটির মনে কৌতূহলের জায়গায় নিশ্চয়তা ভরে যায়, আর এই নিশ্চয়তাই শুরুর উত্তেজনার সবচেয়ে বড় শত্রু।
এটার মানে এই নয় যে তুমি মিথ্যে বলবে বা ঠান্ডা হয়ে যাবে। এর মানে হলো নিজের গভীরতাকে সময়ের সঙ্গে ধীরে ধীরে প্রকাশ করো, যেমন কোনো স্তরযুক্ত উপন্যাস যা প্রতিটি অধ্যায়ে নতুন কিছু খুলে দেয়। যদি কোনো মেয়ে জিজ্ঞেস করে তোমার এক্সের সঙ্গে ব্রেকআপ হলো কেন, তুমি বলতে পারো কখনো কখনো মানুষ একে অপরের থেকে আলাদা হয়ে যায়, আর তখন দূরত্বই সবচেয়ে ভালো উপায় হয়। এই উত্তর না মিথ্যে না পুরোটা প্রকাশ করে। সে জানতে চাইবে আলাদা কিভাবে, এবং সেখানেই জন্ম নেবে কৌতূহল। যখন তুমি নিজেকে ধীরে ধীরে প্রকাশ করো, মেয়ের মনে একটি স্থায়ী প্রশ্ন চলে আসে, এর ভেতরে আর কি আছে? ও এমন কেন ভাবে? ও ছুটির দিনে কি করে? তার মন তোমাকে বোঝার চেষ্টায় ব্যস্ত থাকে, আর এটাই সবচেয়ে গভীর মানসিক আকর্ষণের সূত্র। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তুমি যত কম বলবে, মানুষ তত বেশি তোমাকে শুনতে চাইবে। রহস্য তৈরি হয় শুধু কথায় নয়, আচরণেও, এমনকি তোমার ডিজিটাল উপস্থিতিতেও। আজকাল সবাই ইনস্টাগ্রামে তাদের প্রতিটি কাজ শেয়ার করে, কি খেয়েছে, কোথায় গেছে, কি ভাবছে, সব কিছু। কিন্তু একজন স্টোইক পুরুষ সেই যে সচেতনভাবে কিছুটা নীরবতা বজায় রাখে। ভাবো, তুমি মাঝে মাঝে এমন স্টোরি দাও যেখানে তুমি নীরবে কোনো বই পড়ছো অথবা একা কোনো সমুদ্র তটে সূর্যাস্ত দেখছো। তখন মেয়েটির মনে প্রশ্ন জাগে, এই ছেলেটা এত শান্ত কেন? ও কারো সঙ্গে সময় কাটাচ্ছে না কেন? ও এমন কি করছে যা দুনিয়াকে দেখাচ্ছে না? এই নীরব রহস্য থেকেই জন্ম নেয় এক প্রকার নীরব আকর্ষণ। সে তোমার পরের পদক্ষেপ জানার অপেক্ষায় থাকে। তোমার অপ্রত্যাশিততা, তোমার শান্ত ভাব, তোমার আবেগের নিয়ন্ত্রণ সবই এই বার্তা দেয় যে তুমি মরিয়া নও, তুমি মানসিকভাবে নিরাপদ এবং কারো স্বীকৃতির ক্ষুধায় ভুগছ না। আর বিশ্বাস করো, এর চেয়ে বেশি চুম্বকীয় কিছু আর হয় না। তাই করণীয় কি? কথা বলার সময় নিজেকে একটি ওপেন বুকের মতো প্রকাশ করো না, বরং এমন একটি উপন্যাসের মতো হও যা প্রতিদিন নতুন অধ্যায় দেখায়। তোমার ডিজিটাল জীবন নিয়ন্ত্রণে রাখো, অতিরিক্ত শেয়ারিং থেকে বিরত থাকো। কখনো কখনো নিঃশব্দে অদৃশ্য হয়ে যাও, কিন্তু যখন দেখা দাও তখন উপস্থিত থাকো গভীরতার সঙ্গে। সব কথা একবারে প্রকাশ করো না, শুধু এতটাই বলো যাতে পরের প্রশ্নের কৌতূহল টিকে থাকে। যখন তুমি এমন করো, মেয়েটি তোমাকে বোঝার জন্য নিজের সময় ও মনোযোগ বিনিয়োগ করতে শুরু করে। আর মনে রাখবে, যেখানে বিনিয়োগ হয় সেখানেই জন্ম নেয় আসল সংযোগ। তাই পরের বার যখন কোনো মেয়ে তোমার জীবনে আসে, তাকে প্রথম দিনেই সব কিছু জেনে নিতে দিও না। তাকে সময় দাও তোমাকে স্তর ধরে আবিষ্কার করতে।